আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে একটা রেসিপি না, আজকে দুইটা রেসিপি দেখাবো আপনাদেরকে। আজকে দুইটা রেসিপি হলো কি, আজকে বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এখানে আমি সব নিয়ে নিচ্ছি, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর এই যে বড় বড় এই রুই মাছের চাক নিচ্ছি 3 পিস, এটা আমি ভর্তা বানাবো। এই রুই মাছ দিয়ে আমি কীভাবে ভর্তা বানাই আর বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মতামতটা আপনাদের জানাই যায়। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, রান্নাটা শুরু করে দিই। অনেক অলরেডি 11টারও বেশি বেজে আছে, তো দেখতে থাকেন। তো বন্ধুরা, আমি ঘর থেকেই লবণ দিয়ে মাইখা মাছগুলো নিয়ে আসছি। এখন ভালোভাবে খাইসা ধুয়ে নিব, তারপর তরকারি মরকারিগুলো কাটবো। তো বন্ধুরা, এই যে সুন্দর করে মাছটা ধুয়ে নিচ্ছি। এই যে দেখছেন, আপনার যখন আপনার আত্মীয় গেছে, আপনার কুটার কারণে আপনার আত্মীয় হয়েছে, কতটি ফালাইছি, সকাল আমি একটা ভাঙিয়ে ফেলাইছি। তো বন্ধুরা, আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন হলো কি, আমি তরকারিগুলো কাইটে নিব বন্ধুরা। বেগুনগুলো কাইটে নিব, বেগুন, টমেটো, আলু। তো বন্ধুরা, এই যে কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এদিক দিয়ে যে বেগুনগুলো কেটে এক ফলান দিয়ে রাখছি, এখন আবার আর একটা ফলান দিব। আর এদিক দিয়ে পাশে আমি কড়াইটা বসাই দিচ্ছি। আমি আর কি মনে ওই বেগুন এত, এই আলু এত কমাই দে, তারপর আলু খাইতে চায় না। আলু ছাড়া আবার তরকারিও তো মজা লাগে না, আর আটা আটা হয় না। দেখেন আমার কড়াই তাপে কি হয়েছে। তো এখন মাছগুলা ভাজা নিব। মাছ ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হলুদ মরিচ। মাছগুলো আমি হালকা তেলে ভাজা নিব। তো বন্ধুরা, মাছটা এই যে এক পিঠ হয়ে গেছে, আবারও ওই পিঠ উল্টে ভালোভাবে ভাজা নিব। এই যে দেখেন সুন্দর মতো হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমার কাছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন নামাই নিব। রান্নার জন্য তেলটা দিয়ে দিব। দিয়ে দিব যে পেঁয়াজগুলা। তো বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিব যে লবণ। এখন দিয়ে দিব হলুদ, দিয়ে দিব মরিচের পাখি, দিয়ে দিব ধনিয়া পাখি, অল্প একটু পানি। আবার মশলাগুলো এগুলো কষায় নিব। তো বন্ধুরা, এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে।
দেখেন এই যে তেলগুলা বাইসা গেছে মশলার মধ্যে। তো এখন দিয়ে দেবো বেগুন আর আলুটা। বন্ধুরা এই যে সবজিটা মশলার সাথে মিশিয়ে দিলাম। এখন এই যে ডাকনা দিয়ে ডাইকা দিব। ডাইকা এখন ভালোভাবে কষাই নিব তরকারিটা। তো বন্ধুরা এই যে আমি লাইরা চাইরা তরকারিটা চাইরা ভালোভাবে কষাই নিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো গুলো। তো টমেটো গুলো দিয়ে দিলাম। এখন আবার আমি ভালোভাবে কষাই নিব। তো বন্ধুরা ফাইনালি এই যে আমার বেগুনের তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব ঝোলটা, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। তো এখন আমি আবারও ডাকনাতে ডেকে দিলাম। বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর মাছগুলো দিব। তো বন্ধুরা এই যে তরকারিতে বলক চলে আসছে, দেখেন এই যে সুন্দর বলক চলে আসছে। তো এখন দিয়ে দিব মাছগুলা। তো বন্ধুরা তরকারিটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো এখন দিয়ে দিব যে লাস্টে ধনিয়া পাতা আর হলো কাঁচামরিচ। তো এখন আমি আবার কিছুক্ষণ রাখবো যাতে ধনিয়া পাতার গ্রানটা পুরো তরকারিতে ছড়ায়। তো বন্ধুরা ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে রান্না। তো এই যে তরকারিটা রান্না হয়ে গেছে। তো আমি এখন ধনিয়া পাতাগুলো মিশিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি নামাই নিব তরকারিটা। তো বন্ধুরা এই যে দেখেন আমার তরকারিটা আলু বেগুন টমেটো সাথে মাছ হলো ট্যাংরা মাছ দিয়ে তরকারিটা রান্না করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করি। তো এখন হলো রান্না করবো, মাছ বাছবো। মাছ বেছে মাছের ভর্তাটা বানাবো। তো মাছগুলো বাছবো এখন, ঠিক আছে? দেখতে থাকেন। আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো কড়াইটা এখন গরম করে নিচ্ছি। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তো এখন এই যে মাছ ভাজবো ভর্তার জন্য। ভর্তার জন্য মাছটা ভাজার জন্য এই যে তেলটা দিয়ে দিলাম। এখন হলো মাছগুলো দিয়ে দিব। প্রথমে আমি যেহেতু কড়াইয়ের মধ্যে আমি করছি, কি জানি বলে তরকারি রান্না করছি, কড়াইটা একটু ভালো মতো আওয়াই দিই। আর লবণ দিয়ে দিই, লবণের সিটে। বন্ধুরা কড়াইটা আমার হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গরম করে তো মাছগুলো এই যে দেখেন আমি দিয়ে তো দিচ্ছি কড়াইতে। দেখেন এই মাছগুলো আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। সুন্দর করে, এত শক্ত না আবার হলো গিয়ে নরমও না, মিডিয়াম সাইজ। আমি মিডিয়াম সাইজভাবে মাছগুলো ভাজা নিব যাতে শক্ত না লাগে আবার একটা একদম নরমও না থাকে। তো আজটা আমি অল্প অল্প দিয়ে আমি মাছগুলো সুন্দর করে ভাজা নিব। বন্ধুরা এই যে আমি এখন হলো গিয়ে মাছটা উল্টাই দিব। আমি কিন্তু দেখেন এই যে খড়িটা আমার হাতে যখন লাগে তখন আমি ভিতরে ঢুকাই, আবার যখন না লাগে তখন আমি বাইর করে নিই। লেগে আজটা আমি বুঝি আমি মাছগুলা করে নিতেছি, ভেজে নিতেছি। কারণ এখন এই যে একটু উল্টাই দিলাম। এখন এই পিসটা আমি সুন্দর করে ভাজা নেব। তো আস্তে আস্তে এখন জালের দোকানে এখন কি জাল যে দলে
তো বন্ধুরা এখন এই যে আমি মাছগুলো উঠাই নিব। মাছগুলো আমি সুন্দর করে মাছ ভাইজা নিচ্ছি। এই যে 3 পিস মাছ, এই যে মাছগুলো দেখেন কালার আমি কিভাবে ভাইজা নিচ্ছি। বন্ধুরা এই যে আমি মরিচগুলো ভাইজা নিতেছি মাছ ভর্তা বানানোর জন্য। মরিচগুলো আমি কিন্তু তেলে ভাইজা নিতেছি। বন্ধুরা ভর্তার জন্য এসে পেঁয়াজ কেটে নিতেছি, পেঁয়াজ ধনিয়া পাতা সব কেটে নিচ্ছি। আর এদিক দিয়ে মাছটা ঠান্ডা হচ্ছে, আর হলো গরম গরম তো আর করা যায় না, মাছের ভর্তাটা মাছের কাঁটা ছাড়ানো যায় না। এই জন্য ভাবলাম এই ফাঁকে আমি এই ভর্তার জন্য পেঁয়াজ মরিচগুলো কাইটে এই ধনিয়া পাতাগুলো কাইটে নিই। যে আমি পেঁয়াজগুলো একদম কুচি কুচি কাইটা নিচ্ছি। আর এদিক দিয়ে বৃষ্টির মায়া আমার হেল্প করতেছে, মাছের কাটা ফলাই দিতেছে। আর এখন কাটবো লোকে ধনিয়া পাতাগুলো। তো বন্ধুরা এই যে মাছের কাটা ফালানো হয়ে গেছে, এখানে তো পেঁয়াজ আর ধনিয়া পাতা কাইটা নিচ্ছি। এখন মরিচটা নিয়ে নিচ্ছি। তো আগে প্রথমে আমি মরিচটা ডলাদা নিব ভর্তাটা বানানোর জন্য। এই যে আমি মরিচগুলো একটু ডলে নিলাম। এখন হলো গিয়ে পেঁয়াজ আর ধনিয়া পাতাটা একসাথে দিয়ে দিব। আচ্ছা, এখন আমি ভালোভাবে এই যে মরিচ পেঁয়াজ চটকা নিব। তো আমার মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতাটা চটকানো হয়ে গেছে, এখন মাছের সাথে মিশিয়ে নেবে। যে তো আমি মাছটা এই যে পেঁয়াজের সাথে মরিচের সাথে কষলা নিচ্ছি। এখন দিয়ে দেবো তেলটা। বন্ধুরা তো এই যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি আবার ওই যে ভর্তাটা ভালোভাবে তো বন্ধুরা এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে। তো এখন আমি ভর্তাটা এই যে বাড়িতে বাইরে নিব। তো বন্ধুরা ফাইনালি এই যে আমার মাছের ভর্তাটা হয়ে গেছে। তো আমি আজকে 2টা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে এক ভিডিওতে। ট্যাংরা মাছ দিয়ে বেগুন রান্না করছি ওইটা, আর মাছের বড় মাছের চাক দিয়ে আমি ভর্তাটা কীভাবে বানালাম সেটা। তো 2টা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুল করেন না। আর এই মাছের ভর্তাটা যদি কেউ এখনও না খেয়ে থাকেন বাসায় খেয়ে দেখেন, অনেক মজা হয় বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আবারও। আর আমার ঘরেতে এই ভর্তা দুপুরবেলায় ফিনিশ, কেউই পাবে না। তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে। এখনও যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিন। আর চ্যানেলটা আমার যেহেতু নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যারা অলরেডি করে নিচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।